আবু জেহেল যখন কুয়াতে পড়ে গেল, পৃথিবীর সবাই মিলে তোলাটাকে চেষ্টা করছে, রশি কিন্তু কম পড়ে যাচ্ছে, তুলতে পারছে না। তখন সে আবু জেহেল বুঝতে পেরে গেল এটা আমার ভাইপো মুহাম্মাদের জন্যই হয়েছে, তাকে আমি বিপদে ফেলতে গেছি, আজ আমি বিপদে পড়ে গেছি, তাই তাকে যে একটু খবরটা দাও। আমার রাসূলুল্লাহকে খবর দিল। আল্লাহ নবী আগে এলেন। আবু জেহেল বলতে লাগলো আমার বড় ভুল হয়ে গেছে, আর কখনো তোমার বিরোধী করব না, আমাকে একটু সাহারা দাও, বাঁচাও। আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল উঠে চলে আসলো। এই যুবক কপাল ফাটা হলে এরকমই হয়, আল্লাহ সুযোগ দেয় বারবার পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা কখনো পরিবর্তন হতে পারে না। ওই কপাল ফাটা আবু জেহেল উঠে কি বলেছিল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর। আজকের এই শয়তান কোন সুযোগ পায় পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা। এরা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হবে বলে মনে হয় না। এ নজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, হে আমার উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আযাব জাহান্নামকে টেনে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে। যুবক গল্প বলছি না, রাসূলুল্লাহর হাদিস বলছে। আল্লাহ নবী বললেন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এই ভয়ানক কথা শুনে হযরতে মাওলা আলী শেরে খোদা এমন করে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সেদিন কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ১৫০০ কিছু কম বেশি হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে আখিরাতের দিকে রওনা দিয়েছে। কিন্তু মনে রাখবেন নবী আমার সশরীরে রওজা মোবারকে এখনো জিন্দা হায়াতে রয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার রওজা মোবারকে এখনো সশরীরে জিন্দা হায়াতে। এটাই তো আল্লাহ পাকের ক্ষমতা, তিনি হায়াতে রয়েছে এবং উম্মাত উম্মতিদের জন্য আজও নবী পাক আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। প্রতিটা গ্রামের কথা বলুন, যদি ১০০টা মুসলমান ঘর থাকে, ঠিক করে বলুন ওই মসজিদে প্রতিটা ঘর থেকে একজন করেও লোক যদি নামাজ পড়তে যেত, ১০০ জন হতো। মসজিদে ১০০ জন আজ নামাজে পাওয়া যাচ্ছে না, যায় না। আমি জিজ্ঞেস করছি, আপনারা বিরক্ত হচ্ছেন? এত বড় অন্যায় থাকার পরও আল্লাহ যে এখন আমাদের উপরে আজ জাতির মতো আযাব দেয়নি। আপনারা জানেন কি জানি না, আজ জাতির উপরে আল্লাহ পাক কি আযাব দিয়েছিলেন? সামুদ জাতির উপরে আল্লাহ কি আযাব দিয়েছিলেন? কওমে লূতের উপরে আল্লাহ কি আযাব দিয়েছিলেন জানেন কি জানি না? কোরআন তার গাওয়া দিচ্ছে, কওমে লূতের মানুষেরা নারীর সঙ্গে সম্পর্ক করার থেকে পুরুষে পুরুষে রিলেশন করাকে বেশি পছন্দ করত। দুঃখের সাথে বলতে হয় যেগুলো আমাদের শিক্ষিত সমাজে আজকে একদল মূর্খরা এগুলো অবাধে জায়েজ বলে দিচ্ছে, করাকে ভালো বলে প্রচার করতে লেগেছে। বড় দুঃখের বিষয়, এই কওমে লূত অসভ্যতার মধ্যে জড়িয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়েছিল। ওই আযাবে পুরো কওমে লূত আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। লূত কওম যেখানে ধ্বংস হয়েছে,
সমস্ত লাশগুলো পাথর হয়ে দাঁড়িয়ে রয়ে যায়। এমন আযাব আসমান থেকে পাথর নিক্ষেপ আল্লাহ করেছিল। তোমরাও কি চাইছো আল্লাহর আযাব আবার তোমাদের উপরে আসো? কিন্তু এখনো আল্লাহ দেয়নি। কেন জানো? মদিনাওয়ালা আজ তোমার আমার মধ্যেই রয়েছে, এই জমিনেই রয়েছে, এবং তিনি তোমার আমার জন্য আজও কাঁদতেছে। সামুদ জাতিরা, সামুদ জাতি হযরত নবী সামুদ আলাইহিস সালামের যারা মান ওই সময়ে ছিলেন, সামুদ জাতি বিরাট শক্তিশালী ছিল। কোরআন তার গাওয়া দিচ্ছে। বিশাল বিশাল পাহাড়কে কেটে কেটে ঘর করেছে। আর এক একটা মানুষ ছিল, আমি বুঝাবো কিভাবে, ওই তাল গাছ দেখুন, এর থেকেও বড় বড় লম্বা লম্বা মানুষ ছিল, এত লম্বা লম্বা, আর বিরাট তাকতওয়ালা মানুষ ছিল। সামুদ নবী যখন তাদেরকে যে বলে যে তোমরা এই আল্লাহ বিরোধী হয়ে থেকো না, তোমাদেরকে মালিক সৃষ্টি করেছে কি জন্য তোমরা জানো? তোমরা সেগুলো না করে এই যে ফিতনা ফাসাদ করছো, জুলুম করছো, গান বাজনা আনন্দ ফুর্তির মধ্যে রয়েছে, থেকে ফিরে আসো, না হয় আল্লাহ আযাব দেবে। তারা তখন বলেছিল লূতের উপরে যে আযাব দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ আযাব দিয়ে রুখতে পারবে না। কেন? আমরা পাহাড়কে কেটে ঘর করে রেখেছি, আমরা পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকবো। হায় আজও আমাদের এলাকার কিছু মানুষকে দেখলে মনে হয় এরাও যেন ওই রকমই মনে করে যে এদেরকে মনে আল্লাহ মারতে পারবে না। কি এমন ভাবে দাদাগিরিতে ঘুরে বেড়াচ্ছে, এমন মস্তানি করছে। হ্যাঁ, আমার আল্লাহ একটা আওয়াজ দিয়েছিলেন, আওয়াজ। ওই আওয়াজ পাহাড়ের গুহার ভেতরে ভেতরে, ঘরের ভেতরে ভেতরে আস্তে আস্তে বাড়তে লেগেছে। বাড়তে 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 এত বিকট হয়ে যায়, ওই আওয়াজে প্রত্যেকটা সামুদ জাতি লাঞ্চ কেটে মারা যে ওই গুহার মধ্যে রয়ে যায়। ভয় করো আমার ভাইরা, ভয় ভয়। মৃত্যু কাল তোমার হবে, আমারও হবে। কি মুখ দেখাবে আল্লাহকে? কয়েকটা কাজ তো করো কমসে কম। সর্বপ্রথম কাজ ঈমান লাও, ঈমান দিলে ঈমান রাখো, আল্লাহ ও নবীকে সবথেকে বেশি আদব করো, প্রেম করো। দ্বিতীয় কাজ 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর কাজ খবরদার কাউকে লুটবে না, কাউকে জুলুম করবে না, কারণ আমি মিথ্যা কেস দেবে না, কারণ আমি মিথ্যা কথা বলবে না, কারো সমালোচনা করবে না। এই কটা কমসে কম করো। আল্লাহ নবী, নবী দয়া নবী, 3টে জিনিস পৃথিবীর জমিনে রেখে গেলেন। কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলি ও আহলে বাইতি। আমার আহাল নবী জানালেন, এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি আমার আহালের উপরে কেউ ইহসান করে, আমার খানদানের উপরে কেউ যদি ইহসান করে, এক রায়াতের মধ্যে আছে আমার দাদু আব্দুল মুত্তালিবের খানদানের উপরে কেউ যদি ইহসান দেখায়, ইহসান পর্যন্ত নাকি একটু হাকি না বলে, ইহসান দেখায়, দরদ দেখায়, সাহায্য করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ব্যক্তি যদি ইহসান চুকাতে না পারে, আমি নবী পাক তার ইহসান খানা চুকিয়ে দেব। আল্লাহ নবীর গায়ে খবর এলো, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। রাইসুল মুনাফিক, মুনাফিকের ঠিকানা কোথায় আপনারা জানেন? একটু আওয়াজ দিয়ে বলবেন কোথায়? না শুধু জাহান্নাম বললে হবে না, সব থেকে কঠিন জাহান্নামে ঠিকানা হলো মুনাফিকের। বেঈমানের থেকেও কঠিন জাহান্নামে যাবে মুনাফিক।
মুনাফিক সবথেকে কঠিন জাহান্নামে যাবে। ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সবথেকে বড় মুনাফিক ছিল, লম্বা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, এমন করে সে মারা গেছে। খবর নবী পাক পেলেন, সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহ নবী রাইসুল মুনাফিকের ওখানে গেল। নবী আমার যাওয়ার পরে তার লাশকে দেখলো। সাহাবা হুজুররা অবাক হয়ে যাচ্ছে, যেখানে কোরআনে ঘোষণা হয়েছে মুনাফিকের ঠিকানা হলো সবথেকে নিকৃষ্ট জাহান্নামে। আল্লাহ নবী মুনাফিকের কাছে এসেছে, আবার তার লাশ দেখছে। হঠাৎ করে নবী আমার পরনার কাপড়টা খুললেন, জুব্বা মোবারক খুললেন, ওই রাইসুল মুনাফিকের গায়ে চাপিয়ে দিলেন, লাশের উপরে দিয়ে দিল। সাহাবারা দেরি করলো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক মুনাফিকের উপরে লানত করেছে, মুনাফিক সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। হুজুর আপনি এর শরীরের উপরে আপনি আপনার জুব্বা মোবারক কেন দিলেন? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে চলে আসলেন, সাহাবাদেরকে বলতে লাগলেন, শোনো বাবা সাহাবা, আমার নবী চাচা, আমার চাচা হযরতে হামজা এক লড়াইয়ের ময়দানে তার জামা মুবারকটা ছিঁড়ে গিয়েছিল, জামা ছিঁড়ে গিয়েছিল। তখন আমার চাচা ছিল খুব শক্তিশালী পালোয়ান, কারো জামা আমার চাচার গায়ে হচ্ছিল না। এই মুনাফিক জামা খুলে দিয়েছিল, এই মুনাফিকও ছিল বড় শক্তিশালী পালোয়ান, এই জামা খুলে দিয়েছিল আমার চাচাকে। কিন্তু আমার চাচা ওর ঋণকে শোধ করেনি, ইহসান চুকাইনে চলে গেছে। আমি নবী পাক বলেছিলাম, আমার দাদুর খানদান বা আমার খানদানের উপরে কেউ ইহসান করলে আমি নবী তার ইহসান চুকিয়ে দেবো। তাই আজকে এর ইহসান আমি চুকিয়ে দিলাম, কেননা এর জন্য তো আখিরাতে আর কোনো ইহসান চুকাবার নাই। কেননা এ মুনাফিক, যদি ঈমানদার হতো আমি নবী ইহসানের বিনিময়ে একে জান্নাতে নিয়ে যেতাম। তাহলে নবীর খানদানের সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার দেখায়, ইহসান দেখায়, নবী তার ইহসান চুকাবে। নবীর খানদান দুনিয়াতে আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলবেন, আছে না নাই? তাদের উপরে যদি ইহসান দেখায় কি হবে? রাসূলুল্লাহ তার ইহসান চুকাবে, কথা দিয়েছে। শুনছেন? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, মুনাফিক চিনবে কি করে বাবা? এক এক হাদিসে এক একটা রয়াতে নবী আমার মুনাফিকের বৈশিষ্ট্য দিয়েছে। উলামা হযরতরা রয়েছেন, আশা রাখি এনারাও আলোচনা করেছে বা পড়েছে। এক এক হাদিসে মুনাফিকের এক একটা বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ নবী মুনাফিকের একটা বৈশিষ্ট্যের মধ্যে বলেছে যে ঘন ঘন মিথ্যা কথা বলে ও একজন মুনাফিক, যে ওয়াদা বেখিলাফ করে ও একজন মুনাফিক। যেমন কেউ ওয়াদা করলো, তুমি যদি আমার পাশে দাঁড়াও আমি এটা দেবো তোমায়, বা তুমি যদি এই টাকাটা দাও আমি অমুক দিন ফিরিয়ে দেবো। ওয়াদা খিলাফ করলো সেও একজন মুনাফিক। কেউ কথা দিল আমি তোমাকে এটা দেবো ওটা দেবো, কিন্তু সে দিল না, কথা মিস করলো, সে একজন মুনাফিক। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন মুনাফিকের অনেক সংজ্ঞা রয়েছে। মুখে এক বলে অন্তরে আর এক থাকে, এটাও একটা মুনাফিকের আলামত। আল্লাহ নবী আরো একটা হাদিসে মুনাফিকের আলামত বলেছে। বাবা সাহাবারা শোনো শোনো, যারা মুনাফিক হবে তারা আমার খানদানের সমালোচনা করবে। যারা মুনাফিক হবে তারা আমার খানদানের সমালোচনা করবে না, আর যারা মুনাফিক হবে তারা আমার খানদানের সমালোচনা করবে। তাহলে নবী খানদানের সমালোচনাকারীকে নবী পাক বলছে তারা হলো মুনাফিক। তাহলে সমাজে আমাদেরকে দেখতে হবে কারা নবী খানদানের সমালোচনা করে, কারা কথা দিয়ে কথা মিস করে, যাদের মুখে
আছে, দিলে আর এক আছে, কারা আছে? এরা হবে মুনাফিক। তাহলে আমরাও যদি এই রকম কাজ করে বেড়াই, আল্লাহ নবীর হাদিসে মুনাফিক হয়ে যাব। আমাদেরকে তওবা করা দরকার, এই রকম কাজ থেকে ফিরে আসা দরকার। কারণ নবী আমার জানালেন, আমার খানদানকে তোমরা ভালোবাসবে, আমি নবী আমার জন্য ভালোবাসবে। তিনটে জিনিস রাসূল লিখে গেছে, তার মধ্যে খানদানটাকে একটু আলোচনা করছি। অসুবিধা আছে? শুনতে অসুবিধা হচ্ছে কেন? আজ এ বিষয়ে যদি উলামা হযরতরা একটু বেশি বেশি আলোচনা করতেন, তাহলে আমাকে আর আলোচনা করতে লাগতো না। কথা বুঝতে পারছেন? আহা, খানদানের মর্যাদা আল্লাহ এত দিয়েছে, দরুদের মধ্যেও দেখুন লিখেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লামা হুজুরের কিতাব খুলে দেখুন, সেই কিতাবের মধ্যে হুজুর লিখছে আলে মুহাম্মাদ, নবীর খানদান, নবীর বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন নবীর বংশ কোনটা? নবীর বংশের নাম জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কুরাইশ। ফুরফুরা সিদ্দিক আকবর কোন বংশের? কুরাইশ। এরা নবীর খানদান। সুলতান হিন্দ গরিবে নওয়াজ নবীর খানদান। ফারুকি যারা আছে তারা নবীর খানদান। আব্বাসি যারা আছে তারা নবীর খানদান। এগুলো হচ্ছে লাকাব, বংশ হলো কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দ যারা আছে এরা নবীর খানদান, এটা হলো লাকাব, বংশ হলো কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। কেন বিয়াদব কখনো নসি বলা হয় না, বিয়াদব কখনো নসি বলা হয় না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আবু জেহেল বা ওমর দুজনের মধ্যে একজনকে আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড় করিয়ে দেন, তাহলে বড় ইসলামের কাজ করতে বড় উপকারে লাগবে, ওসিলা হবে। আল্লাহ নবী দোয়া করতে লেগেছে। ঠিক এমন সময় দরজার গোড়ায় আওয়াজ, কে? ওমর এসেছে, খাত্তাবের বেটা ওমর। কি জন্য এসেছে? আলোচনার টেবিল হয়েছিল দারুন নাদুয়া বলে একটা জায়গা আছে মক্কা জমিনে। ওই জায়গায় বসে মক্কার সমস্ত শাসক তখন যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা বড় বড় ক্রিমিনাল, গুন্ডা, সন্ত্রাস ছিল। যে ভাষাগুলো আপনারা বুঝবেন ওই ভাষাগুলো আপনাদের শোনাচ্ছি। এত অত্যাচার জালিম ছিল এই আবু জেহেল, উতবা, সাইবা, এই আবু লাহাব, এরা আমার নবীকে জানে মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল? আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, আল্লাহ নবী অসহায়ের পক্ষে ছিল, আল্লাহ নবী মাতৃভূমির ভালোবাসার পক্ষে ছিল, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ছিল, আল্লাহ নবী একত্ববাদের মধ্যে ছিল, আল্লাহ নবী বিধবাদেরকে আশ্রয় দেবার পক্ষে ছিল, আল্লাহ নবী অসহায়দের সাহায্য করার পক্ষে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য নবী পাককে মারতে চেয়েছিল। আজকে যদি সেই নবীর গোলাম হিসাবে কেউ যদি এই জমিনে গরিবের পক্ষে কথা বলে, অসহায়ের পক্ষে কথা বলে, এতিমের পক্ষে কথা বলে, রাত্রি ভূমির পক্ষে কথা বলে, আজকেও দেখবেন কিছু গুন্ডা, সন্ত্রাস, জালিম আছে, তাদের বিরুদ্ধে কথা বলে বলে বেড়াই না কথা বলো। আবু জেহেল এমনও করেছিল, আমার রাসূলুল্লাহর জন্য কুয়া করেছিল আল্লাহ নবীকে পুঁতে ফেলবে বলে। আজও জমিনে সে আবু জেহেলের কিছু উত্তরসূরি আছে, নাম হয়তো মুসলমান সেজে আছে, তারাও দেখবেন নবীর পক্ষে যারা কাজ করে, দ্বীনের দাওয়াত যারা দেয় বা ইনসাফের কথা যারা বলে, বা নবীর খানদানের বাচ্চাদের ঘরও বিভিন্ন জায়গায় পুঁতে ফেলারও কথা বলে। বলেন না? এগুলো হলো সব আবু জেহেলের উত্তরসূরি। এরা আমার কওমের মধ্যে গাদ্দার, এরকম গাদ্দার যুগে যুগে ছিল। এদের দরকার শুধু একটুখানি ক্ষমতার পাওয়ার, একটু ভিক্ষা। এই ভিক্ষার জন্য এরা নবীর খানদানকে আজকে পুঁতে দিতে চাইছে। সেদিন আবু জেহেল চেয়েছিল কুয়া করে পুঁতে দেবে রাসূলুল্লাহকে, কিন্তু আল্লাহর হুকুম দেখুন, আবু জেহেলের কুয়াতে কে পড়ল?
অতএব আজকের এই শয়তানগুলো নিজেদের পোতা কুয়াতে নিজেরাই পড়বে, দেখবে খোদার লানত এদের উপর আসবে, চিন্তার কোনো কারণ নেই। আবু জেহেল যখন কুয়াতে পড়ে গেল, পৃথিবীর সবাই মিলে তোলাটাকে চেষ্টা করছে, রশি কিন্তু কম পড়ে যাচ্ছে, তুলতে পারছে না। তখন সে আবু জেহেল বুঝতে পেরে গেল এটা আমার ভাইপো মুহাম্মাদের জন্যই হয়েছে, তাকে আমি বিপদে ফেলতে গেছি, আজ আমি বিপদে পড়ে গেছি, তাই তাকে যে একটু খবরটা দাও। আমার রাসূলুল্লাহকে খবর দিল। আল্লাহ নবী আগে এলেন। আবু জেহেল বলতে লাগলো আমার বড় ভুল হয়ে গেছে, আর কখনো তোমার বিরোধী করব না, আমাকে একটু সাহারা দাও, বাঁচাও। আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল উঠে চলে আসলো। এই যুবক কপাল ফাটা হলে এরকমই হয়, আল্লাহ সুযোগ দেয় বারবার পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা কখনো পরিবর্তন হতে পারে না। ওই কপাল ফাটা আবু জেহেল উঠে কি বলেছিল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর। আজকের এই শয়তানগুলো সুযোগ পায় পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা। এরা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হবে বলে মনে হয় না। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, হে আমার উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আযাবে জাহান্নামকে টেনে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে। যুবক গল্প বলছি না, রাসূলুল্লাহ হাদিস বলছে। আল্লাহ নবী বললেন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এই ভয়ানক কথা শুনে হযরতে মাওলা আলী শেরে খোদা এমন করে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সেদিন কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিল, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। কার কথা বলছে? তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা তাজ-জাহরা, আমরা ৫ পাঞ্জাতন জান্নাতের খানা খাবো। সেই মাওলা আলী হুজুরের শহীদ করেছে কারা গো? বলবেন না? মুসলিম দাবিদার ছিল না ছিল না? এই কথা জানেন তো নাকি? হুজুর ফজরের নামাজ পড়েছে, সেও হুজুরের সাথে ফজরের নামাজ পড়েছে, পড়ে হুজুরকে শহীদ করেছে। তাহলে আমাদের সবথেকে বড় গাদ্দার কে? আমাদের মধ্যে থাকা মুনাফিক। এই গাদ্দার গুলোকে চিনুন, যারা কখনো আমার কোরআনের জন্য আল্লাহর জন্য ভাইরাল ভিডিও পাওয়া যায় না, অথচ সেকুলার শাস্তে গিয়ে গায়রুল্লাহর কাছে চেয়ে বসে থাকে হারামখোর, তাদের কাছে চাই, তারা আবার খানদানে রাসূলদের সমালোচনাও করে। এরকম হারামখোর আছে না নাই সমাজে? এইসব হারামখোর গুলোকে চিনুন, যদি না চেনেন এরা আপনাদের ঘরে নিয়ে যে বুড়ো শিয়ালের কাছে বিক্রি করবে। বুড়ো শিয়াল, বুড়ো শিয়াল বুঝতে পারছেন তো নাকি? তার কাছে নিয়ে বিক্রি করবে। এসব গাদ্দার একটা আমার কওমের। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এত বড় ঘোষণা দিল, আলী তুমি আমি হাসান হুসাইন ফাতেমা জান্নাতি খানা খাবো। বিচারের দিনে তুমি আমি আরশ আজিমের উপরে বসে খানা খাবো। সেই হযরত আলীকে শহীদ করেছে একদল মুনাফিক গাদ্দারেরা। এ যুবকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যাকে কাঁধে করে ঘুরেছে, সেই ইমামে হোসেন পাককে কারবালার মাঠে শহীদ করেছে কারা? ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, হিন্দুরা করেছে, নাসারা জৈনরা করেছে। না 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 না, করেছে একদল নামধারী মুসলমান। কি জন্য করেছে? এজিদ বলেছিল হোসাইনকে যদি শহীদ করতে পারো, হোসাইনের বিরুদ্ধে যদি লড়াই করতে পারো, তোমাকে এই জায়গার গভর্নর করব, এই জায়গার পদ দেবো, এই জায়গার পদ দেবো।
আজকের আমাদের জমিনেও দেখা যায় কিছু এজিদের জন্য আমাদের ঘরের লোকেরা যারা মুসলমান দাবিদার আজকের এজিদ তাদেরকে বলে নবী বংশের আওলাদ বা ইনসাফ পরায়ণ ব্যক্তিদের বিরুদ্ধে লড়ো, ইসলামের বিরুদ্ধে লড়ো, যারা গরিবের পক্ষে বলে তাদের বিরুদ্ধে লড়ো, যদি লড়তে পারো তোমাকে এই জায়গার দায়িত্ব দেবো, এই জায়গার দায়িত্ব দেবো। সেদিন যেমন এজিদ তার বাহিনীকে দিয়ে সামান্য পদের জন্য হারাম করে না বেঈমানেরা আমার নবীর নওয়াসা ইমামে হোসেনকে শহীদ করেছে, আজকে দিনও কিছু কিছু গাদ্দার হারামখোর বেঈমান আছে, এরাও নবী খানদানকে গালি গালাজ দিত পিছপা হয়নি, কারণ আজকের এজিদরা এদেরকে বলে কিছু কিছু পদ দেবো। কথা বুঝছেন না? বোঝেন? চিনুন, আমি শুধু চিনিয়ে দিয়ে যাচ্ছি। অনেকে মনে করে কারবালা শুধু ইমাম হোসেনের সঙ্গে হয়েছে, না, ওটা শুরু হয়েছে কারবালা, শেষ হবে ইমাম মেহেদী দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারবালার কামিয়াবি আলহামদুলিল্লাহ আমাদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী ফাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন শুরু হয়েছে, যুগে যুগে কারবালা ঘটবে। ওটা তো শিক্ষা আমাদের, ওটা তো শিক্ষা যে 22,000 বা 25,000 একদিকে সন্ত্রাস বাহিনী, কত এই ভাঙড় কাশীপুর এলাকার মানুষ জোরে জোরে বলো কত? 25,000 কাদের দিকে? এজিদের দিকে, সন্ত্রাসের দিকে। এজিদকে যে একটা জালিম, চোর, বদমাইশ, লুটেরা, চরিত্রহীন বাটপার নেতা ছিল, শাসক ছিল, তার নাম এজিদ। তা আমাদের সমাজেও কেউ যদি এরকম জালিম, অত্যাচারী, চোর, বাটপার থেকে সে আজকের এজিদ। কথা বুঝছেন না? বোঝেন না? এজিদকে, এজিদ একটা চরিত্রহীনের নাম, এজিদ একটা মিথ্যাবাদ কাজ্জাবের নাম, এজিদ একটা লম্পটের নাম, এজিদ একটা শাসককে লুটার নাই, প্রজাদেরকে লুটার নাম, এজিদ নারীদের নিয়ে নাচ গান করে ফুর্তি আনন্দ দরবারকে বেজিয়ে রাখার নাম, এজিদ প্রজাদের ঘরে তার সম্পদ কেড়ে নিয়ে নিজে ধনী হবার নাম এজিদ। ইতিহাস বলছি বাপ, গল্প বলছি না। এখন যদি আজকের কোন এজিদ এই ধরনের থাকে, তার গায়ে যদি লেগে যায়, আমি কি করতে পারি? তুই হারামখোর এজিদ হয়েছিস, দোষ নয়। তুই হারামখোর গাদ্দার হয়েছিস, চোর হয়েছিস, দোষ নয়। আর আমার কওমকে বলবো, এই এজিদের সাথ দিলে এজিদের সাথে জাহান্নামে যাবে, হোসেনকে পাবে না। আমার বাপ ভাই, আমার মা বোনদের ঘরে সতর্ক করা আমার দায়িত্ব আছে না? কিন্তু আজকের এজিদ কি করবে? তোকে জলসা করতে দেবো না, তোকে আসতে দেবো না। আমার অনেক ভাইগুলোকে এইভাবে জ্বালাচ্ছে, আমার অনেক ভাইকে এইভাবে আজকের এজিদ গুলো জ্বালাচ্ছে, আমাকে পেরে উঠতে পারেনি। কথা বুঝে আসছে না? কেন আমাকে জ্বালালে আমি তাদেরকে পরামর্শ দিই, হাইকোর্ট পর্যন্ত যা, ওখান থেকে পারমিশন করে নিয়ে এসেও জলসা কর। যদি তুই আজ না যাবি, কালকে তোর ছেলে কলেমা পড়লে জবাই করে দেবে। আর আজকে যদি তুই এদের বুকে লাথি মেরে ফেলে দিতে পারিস, হাইকোর্ট পর্যন্ত ছুটতে পারিস, আগে যেতে পারিস, তাহলে তোর বাচ্চা মসজিদেও যাবে, কলেমাও পড়বে, নিজের দিন ইসলামকে মাথা তুলে পালন করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাকবীরটা বেশি বেশি করে দেবে। শয়তান যখন এলাকায় ঢুকবে, শয়তান যখন এলাকায় ঢুকবে, সে মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, বিমারের কোনো বালা হোক, অনেক সময় আসমানি বিমারি বালা আছে না, আমাদের পীর মুর্শিদরাও শিখিয়েছে, ওলিরাও করতো। এই তাকবীরটা বেশি বেশি দেবেন। দেখবেন আযান দিলে কুকুর ছুটোছুটি করে, কেন? আল্লাহর নামে শয়তান ছোটে, অবালা পশুরা দেখতে পায়। তাই তাকবীর বেশি বেশি করে এলাকায় দেবেন। যখন শয়তান মানুষ হোক, মানুষ সুরাতে হোক, জিনের সুরাতে হোক, কোন রকম বিপদ আপদ আসো, এই তাকবীর বেশি বেশি দেবেন। এই তাকবীরে আল্লাহর নাম আছে, আল্লাহু আকবার, তার মানে আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। জোরে বলুন আল্লাহু আকবার, তিনি সব থেকে মহান, সব থেকে শ্রেষ্ঠ। এই তাকবীর যখন দেবেন, শয়তান দেখবেন তার দিল কমজোর হয়ে যায়, দুর্বল হয়। কথা বুঝে আসছে?
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला वला आले। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। এটা কি মহল্লাই নাকি অন্য মহল্লা? আপনাদের মহল্লা না? हाल दिल किसको सुनाए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। हाल दिल किसको सुनाए, आपके होते हुए। নবী ছাড়া আমরা কার কাছে যাব বলুন না? নবী আমাদের জন্য সবকিছু, আর নবীকে আমাদের জন্য সবকিছু যিনি বানিয়েছেন তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलामे मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए। क्यों किसी के दर पे जाए, आपके होते हुए। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है। हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वला आली। আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। আমার নবীর কাঁধে ঘোরা বাচ্চা ইমামে হোসাইন এই দিনের জন্য, হকের জন্য। দিন কি? ইসলামটা কি? শুধু নামাজ রোজার নাম? ইসলাম তো গরিবদের সেবা করার নাম। ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার নাম। ইসলাম তো জালিমদের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। ইসলাম তো মজলুমদের সাথ দিবার নাম ইসলাম। আজ যখন আমি কোন জুলুম দেখবো, সেই জুলুমের বিরুদ্ধে কথা বলবো, আমার কওম যদি তখন বলেন হুজুর আপনি কেন কথা বলছেন, আমি বলবো আমার কওমকে আপনি দিনকে জানুন আগে। আরে জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জুলুমটা ফেরাউন রাজা করুক, নমরুদ রাজা করুক, আর এজিদ করুক, আর আবু জেহেল করুক, আর আজকের আমাদের এজিদ গুলো করুক, যেই করুক, তার বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবদের খোদারদের খানা খাওয়াবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম। আমি আমার ইসলামের কাজ আপনাদেরকে শিখাচ্ছি। জীবনে যদি মনে বিশ্বাস রাখেন যে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর আমার মৃত্যু যেদিন যেভাবে লেখা আছে ওইভাবে হবে, এই তকদিরকে যদি বিশ্বাস করেন, তাহলে মনে রাখবেন আপনার প্ল্যাটফর্মটা কোন কাতারে হচ্ছে দেখবেন। যখন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলেছিল, জানেন না?
জানেন তো নাকি? তখন একটা পয়রা, এই পাখি পয়রা ছিলেন তো, ওই পয়রা নিজের চোঁচ করে পানি নিয়ে মুখে করে ওই আগুনে দিচ্ছে। তখন সবাই হাস্যকর হয়ে বলেছিল, যারে তোর চোঁচের আগুনের পানি দিয়ে এই বিশাল আগুন কি বন্ধ হবে নাকি? তখন পয়রাকে আল্লাহ মানুষের নাই জবানে কথা বলার ক্ষমতা দিয়েছিল। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তখন সে বলতে লেগেছে, শোনো, আমিও জানি আমার এই চোঁচের আগুন দ্বারা পানি বন্ধ হবে না, কমসে কম কিয়ামতের দিনে আমি আগুন লাগানে ওয়ালাদের মধ্যে নয়, আগুন বোঝানোওয়ালাদের মধ্যে, এটা প্রমাণ করার জন্য আমি করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব তুমি আমি কি করব, কি দূর যাব না যাব, এ জানার তোমার আমার দরকার নেই। তোমার আমার একটাই জানা দরকার, কমসে কম আমি জালিমদের সাথে নেই, আমি দেশদ্রোহীদের সাথে নেই, আমি সন্ত্রাসদের সাথে নেই, আমি অত্যাচারীদের সাথে নেই, আমি চরিত্রহীনদের সাথে নেই, আমি খুনিদের সাথে নেই, আমি এতিমদের লুটে যারা তাদের সাথে নেই, যারা গরিবের ঘরকে ভাঙে তাদের সাথে নেই, যারা রোজাদারদের ইফতারে লাথি মারে তাদের সাথে আমি নাই। আমি রয়েছি কাদের সাথে? আমি আছি অসহায় গরিব দুঃখীদের সাথে আছি, আমি আছি খানদানের রাসূলের পিছনে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি কবরকে বিশ্বাস করেন, যদি জাহান্নামকে বিশ্বাস করেন, মৃত্যুর পরে উঠাবে হবে বিশ্বাস করেন, তা মজবুত হন, মজবুত হন, আরো মজবুত হন। কেন আমাদের লক্ষ্য থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। শুনছেন? ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করবো আল্লাহর জন্য, আত্মীয়তা করবো আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। কথা শুনছেন? সেই হবে প্রকৃত ঈমানদার, তাকেই তো দেবে আল্লাহ জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইয়েরা, নওজওয়ানেরা, আবার বলি শোনো, গুনাহগারের মাপ আছে, গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিকের মাপ নাই। বেঈমান গাদ্দার মুনাফিকের মাফ নাই, এটা মনে রাখবে। মুনাফিকের মাফ নাই, বেঈমান গাদ্দারের মাফ নাই, মনে রাখবে। গুনাহগারের মাফ আছে। আমরা যদি গুনাহ করে ফেলি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কথা দিয়েছেন। যদিও জাহান্নাম না খাটিও ক্ষমা করতে পারেন, যদি ক্ষমা না করেন শাস্তি দিয়ে হলো একদিন না একদিন জান্নাত দেবেন, যদি ঈমান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দ্বারা পৃথিবীতে দিন প্রচার হলো, ইসলাম প্রচার হলো, দাড়ি প্রচার হলো, টুপি প্রচার হলো, মসজিদ প্রচার হলো, মাদ্রাসা প্রচার হলো, কোরআন প্রচার হলো, দিন প্রচার হলো, যাদের পরিবারের দ্বারাই, তাদের ঘরে একটা ছেলে যখন দাঁড়িয়ে তোমাকে বলে এইদিকে আসো, তুমি তার ডাককে অবহেলা করে কোন জালিম বেঈমানের পিছনে তুমি ছোট, আর তুমি ছুটে বলছো আমি নবীর উম্মত। এই কথা শুনছেন না শোনেন না? তুমি ছুটে বলছো নবীর উম্মত। আবার কিছু কিছু গাদ্দার ছোটে না, শুধু বেঈমানদের পিছু ছোটে তা নয়, আবার বেঈমানদের হয়ে এই হক ন্যায়ের পক্ষে যারা ডাকে এদের বিরুদ্ধে লড়াইও করে। এটা কি নতুন না, আগে হয়েছে? এই ভারতবর্ষের আগে হয়নি? একটা রাজা ছিল, কি বলে, হতভাগা আকবর। নাম কি? আকবর। নামটা কত সুন্দর না, আকবর। আজও নাম দেখবেন কত সুন্দর সুন্দর নাম আছে। আপনাদের এলাকাও অনেক এরকম জালিম মুনাফিক আছে। আকবর এই ভারতের রাজা ছিল। নামটা শুনে মনে হচ্ছে না মুসলমান? হ্যাঁ, তো এদেরও নামগুলো শুনে মনে হয় মুসলমান। যদি বিশ্বাস রাখেন, আমি বলছি এরা মুসলিম ঘরে জন্ম হয়েছে ঠিকই, এদের বাপ দাদু হয়তো ভালো মানুষ ছিল, আমি অস্বীকার করছি না, কিন্তু দুনিয়ার লোভ লালসা এদেরকে বেঈমান বানিয়ে দিয়েছে। যেমন সাহাবার ঘরের ছেলে হোসাইনের বিরুদ্ধে লড়েছিল, জানেন? সাহাবা হুজুরের ঘরের ছেলে, জানেন না? নামটা আমার স্মরণ পড়ছে না, নেক্সটে কোনো জায়গায় এলে আমি আপনাকে নামটা বলে দেবো। 25,000 বাহিনী ছিল তেনার একটা। আগেকার সময় বাহিনী ভাড়া পাওয়া যেত, এখনো পাওয়া যায়, এখনো পাওয়া যায়। ওই যে চেচেনের যে একজন সৈন্য লিডার আছে, তার বাহিনী আছে, পৃথিবীর বিখ্যাত বাহিনী। মাঝে মাঝে তাকে রাশিয়াও ভাড়া নেয়, বিভিন্ন জায়গায় যায়। কথা বুঝে আসছে তো? বাহিনী ছিল 25,000-এর বাহিনী। ওই বাহিনীর নেতৃত্ব দিত কি? এক সাহাবী হুজুরের ছেলে। তাহলে সাহাবী হুজুর সম্বন্ধে আমাদের কি ধারণা খারাপ আছে নাকি? নাউজুবিল্লাহ। না না না, ঈমান চলে যাবে। সাহাবীরা হলো আকাশের তারকারা, জিন্নাত, যাকে ধরবে হিদায়াত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবী
সাহাবীর ছেলেকে এজিদ ডাকলো, ডেকে বলল কাল কারবালাতে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে হবে, 9 মুহররম ঘিরে ফেলেছে, সৈন্য পাঠাতে হবে, লড়াই করতে হবে, এই লড়াইয়ে তোমার 25,000 সৈন্য পাঠাতে হবে। ইতিহাস শোনো ভাই, এগুলো আল্লাহ ঘটিয়েছে কেন? যুগে যুগে এরকম কারবালা হবে, আর এই কারবালায় সবথেকে বড় গাদ্দার যারা হবে মুনাফিক মুসলমান, এগুলো যদি না ঘটে থাকে তো তুমি আমি শিখবো কি করে? আল্লাহ কিছু ঘটিয়েছে তোমাকে আমাকে সজাগ করার জন্য, তোমাকে আমাকে জানাবার জন্য। এবং কারবালা হলে ইমাম হোসেন যেমন পুরো পরিবার নিয়ে কুরবান হওয়া পছন্দ করেছে, হক সত্যকে ছেড়ে দিয়া পছন্দ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাকে আমাকে আল্লাহ শিক্ষা দিচ্ছে, তবেই তো হোসেনের সাথে জান্নাতে যাবে। নামাজ পড়ো লাখো লাখো লোক জাহান্নামে চলে যাবে, কেন? নামাজ পড়েছে ঠিকই, কিন্তু ইসলামের দুশমনের সঙ্গে দল করেছে, ইসলামের দুশমনের সঙ্গে উঠা বসা করেছে, ইসলামের দুশমনকে ক্ষমতায় এনেছে, আর ইসলামের দুশমন ক্ষমতায় এসে নবী পাকের হয়ে আন্দোলন করাকে বলছে আমার বুকে ব্যথা হচ্ছে, এখানে করতে দেবো না। এই জাহান্নামী, এ তোর বাপের দেশ নাকি করতে দিবি? এ আছে না না এরকম জাহান্নামী? তো এই যে জাহান্নামী নবী পাকের হয়ে কথা বলবে, এই জাহান্নামীর বুকে ব্যথা হচ্ছে, জাহান্নামীর জান ধরপর করছে। কখন যে জাহান্নামী মরবে আল্লাহ ভালো জানে, কিন্তু জাহান্নামী তরপে তরপে মরে যাচ্ছে। তো এই জাহান্নামীকে যখন আমরা আবার নামাজি, রোজাদার, ইমাম সাহেব, মুফতি সাহেব জানার পরও একেই যখন আবার বায়াত হয়ে যাব, সাপোর্ট করব, সহযোগিতা করব, মনে রেখে দিও তুমি কিয়ামতের দিন মুনাফিক হয়ে উঠবে, সেদিন যেমন এজিদের সাথে সাথ দেওয়া হয়েছিল। এই সাহাবীকে ডেকেছে, সাহাবীকে ডেকে বলছে যে তোমার 25,000 বাহিনীকে নিয়ে এজিদ কি বলে, সাহাবীর ছেলেকে বলছে হোসাইনের বিরুদ্ধে কাল কারবালায় যেতে হবে, লড়াই করতে হবে। তাহলে তুমি যদি লড়াই করতে যাও, লেটার দিয়ে দিয়েছে, স্ট্যাম্প মেরে দিয়েছে, তুমি অমুক জায়গার গভর্নর পর্যন্ত, তখন ওই সিস্টেম ছিল, গভর্নর ওই পদে তুমি দায়িত্ব পাবে, ওই এলাকার তুমি সরকার, তুমি নেতা, ওই এলাকা তোমার হয়ে যাবে, যাও। তো উনি ওই চিঠি নিয়ে ঘরে এসেছে, ঘরে এসে বিবিকে বলেছে, ছেলেকে বলেছে, বিবি বলছে দেখো সামান্য পদের জন্য তুমি নবী বংশের আওলাদ, আমার নবীর কাঁধে ঘোরা বাচ্চা, নবীর ঠোঁট চুষা বাচ্চা, নবীর নামাজ পড়তো হোসেন, হাসান নবী পাকের পিঠে উঠে বসতো, নবী পাক বাচ্চা দুটো পড়ে যাবে বলে মাথা পর্যন্ত তুলতো না, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়েই যেত। যখন তারা নবী পাকের নানার পিঠে আনন্দ করে চেপে নিয়ে নাবার মন যেত, নেমে যেত, তারপরে নবী উঠতো। একদিন নবী পাক মসজিদে নামাজ পড়াচ্ছে, জামাতে নামাজ পড়াচ্ছে, খুদ এবং পিছনে সাহাবারা রয়েছে, হযরত হাসান হোসেন এসে নবী পাকের পিঠে বসে পড়েছে। সাহাবারা বলছে এত লম্বা সেজদা তো নবী কখনো দেয়নি। আমরা বড় চিন্তিত হয়ে গেলাম যে কি হলো, এক সাহাবী আস্তে আস্তে মাথা তুলে চোখ দিয়ে দেখছে যে নবী পাকের কিছু হয়ে গেল নাকি। দেখছে হাসান হোসেন নানার পিঠে বসে চুল ধরে লাফাচ্ছে, নবী পাক বসে আছে, তাই ওই জন্যই সাহাবীটা হাত বেরিয়ে হাসান হোসেনকে নাবাতে গেছে। আল্লাহর নবী বগলের ভেতর থেকে আবার সেজদায় পড়ে যায়, এই হাত দিয়ে ইশারা করছে খবরদার নাবাবে না, ইশারা করছে। যতক্ষণ খুশি তাদের মন গেছে, পিঠে পিঠে লাফিয়েছে, তারপরে নেমেছে রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলেছে, সালাম ফিরিয়ে এলে নবী বলেছে শোনো এই হাসান হোসেনকে আল্লাহ ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে তোমরা খবরদার সরাবে না, যারা হাসান হোসেনের নয় তারা আমি নবী আমার নয়, যে আমার নয় আল্লাহ তাদের নয়। অতএব হাসান হোসেনকে যে ভালোবাসে সে আমি রাসূল আমায় ভালোবাসলো, যে আমাকে ভালোবাসে আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক সেই হাসান হোসেনকেও শহীদ করা হয়েছে, একজনকে বিষ পান করিয়ে আর একজনকে কারবালার মাঠে শহীদ করেছে। সাহাবীর ঘরের ছেলে চিঠি লিখে হাজি স্ত্রীকে বাচ্চাকে দেখাচ্ছে, দেখো অমুক এলাকার গভর্নরের দায়িত্ব পেয়ে গেছি, কি করতে হবে, হোসাইনের বিরুদ্ধে লড়তে হবে। স্ত্রী বুঝাচ্ছে খবরদারি কাজ করতে যাবেন না, ওরা নবীর বংশের বাচ্চা, নবীর খানদান, ওরা নবীর পিঠে ঘুরেছে। নবী যখন পিপাসা লাগতো হযরতে ফাতেমার ঘরে গেছে, এই ফাতেমা বাচ্চা কাঁদে কেন, আব্বা পিপাসা লেগেছে, ক্ষুধার্ত লেগেছে, বাচ্চা কাঁদছে, ঘরে কিছু নেই। আহা, তারা দিনের জন্য সব কুরবানি করলো। আজকে তাদের ঘরের ছেলে তোমাদের সামনে যখন এসে বলবে এ আমার কথা শোন আমি তোদেরকে বাঁচাবো, তুমি তাকে পুঁতে ফেলবে বলছো, তুমি তাকে গাল দিচ্ছ, তুমি তাকে রুকার চেষ্টা করছো, আল্লাহ তোমাকে দুনিয়া থেকে তুলে দেবে। সেদিন বেশি দিন নাই, দাঁড়াও, তার আগে তোমাকে আল্লাহ ব্যবস্থা করে দেবে। কিন্তু চলে যাবার পর তোমার আখিরাত কি হবে তুমি জানো?
সেটা শুনে যাও। তার আখিরাতটা কি হবে শোনো। আল্লাহ নবী বলছে মুনাফিক সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে আর কোনোদিন ফিরে আসবে না, অতএব চির জাহান্নামে তাকে থাকতে হবে। এবং এই মুনাফিকের জানাজা আল্লাহ পাক কোরআনে পড়তে নিষেধ করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক কত খারাপ দেখছেন। মদ খোরের জানাজা পড়তে নিষেধ করেনি, মাতালের জানাজা পড়তে নিষেধ করেনি, গাঁজাখোরের জানাজা পড়তে নিষেধ করেনি, চুরি করে ফেলেছে জানাজা পড়তে নিষেধ করেনি। শুনছেন? কিন্তু মুনাফিকের জানাজা আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে। মুনাফিক কে? রাসূল বলল যারা আমার খানদানের সমালোচনা করে এরাও মুনাফিক। আমি বলিনি, বাপ রাসূল বলছে। নিবার হন নিন, না নিতে পারেন তো বহুত পস্তাতে হবে। তো ভাইয়ের আমার, স্ত্রী বুঝালো, স্বামী বুঝালো, এই কি বলে বাচ্চারা বুঝালো, বেচারির মাথাটা একটু ঠিক হলো। সাহাবীর ছেলের মাথা ঠিক হলো যে না দরকার নেই, সামান্য পদের জন্য কি করব, আমি লড়াই করতে যাব না। যেই খবর পাঠিয়েছে আমি যাব না, অমনি বলল তাহলে তোমাকে কি বলে গভর্নরের যে দায়িত্ব দেওয়া হলো ওই গভর্নরের লেটারটা ফেরত দাও, ওই জায়গায় অন্যজনকে বসানো হবে। পদ এমন লোভের জিনিস, শুধু বলা হলো তোকে যদি দিতে চাই তোকে কাজ করে দেখাতে হবে, না কাজ যদি করতে পারিস তাহলে তোর জায়গায় অন্যজনকে দেবো। হারামখোর যদি হয় সে সঙ্গে সঙ্গে কি করলো, ঘর বাড়ি গরিবদের ভাঙচুর করে ওপরের বেঈমান নেতাকে দেখাচ্ছে, জানোয়ার মার্কা নেতাকে দেখাচ্ছে, দেখো আমি কত বড় শক্তিশালী, এখানে সব শেষ করে ফেলেছি সামান্য পদ নিবার জন্য। আজও হচ্ছে না, হয়নি? ওই সময় যখন বলল গভর্নরের চিঠি ফেরত দাও, তখন সে বলল না আমি যাব। লড়াই করতে গেল, সাহাবীর ঘরের ছেলে, শুনছেন, লড়াই করতে গেল। লড়াই করতে গিয়ে এজিদের পক্ষে দাঁড়িয়ে মারা গিয়ে জাহান্নামে গেল। চিঠিও বেকার হয়ে গেল, পদও বেকার হলো, জাহান্নামে চলে গেল। শুনছেন বাপ? আজকেও তোমাকে আমাকে ব্যবহারের জন্য আজকের এজিদ গুলো কাজে লাগায়, জায়গাটা শক্ত করার জন্য কাজে লাগায়। শক্ত হয়ে গেলেই এমন একটা ছলে বলে কলে কৌশলে এমন একটা জায়গায় ঝগড়া লেগে দেবে, অনেক বড় জায়গায় আঘাত হয়ে যাবে, লাস্টে ঘর ছেড়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। কথা বুঝেছে? সব দেখবে পালাবে। অতএব তোমরা আমার কওমের মানুষ, তোমাদেরকে আমি বুঝাই ভালোভাবে চলো, রাসূলুল্লাহকে মানো, নবীর জীবনী পড়ো, সাহাবাদের জীবনী পড়ো, কিভাবে দুনিয়ায় জীবন যাপন করবে সেগুলো পড়ো। আর সর্বশেষ কথা, মুনাফিক চেনো। মুনাফিক যদি চিনতে না পেরেছো বাপ ভাইরা, আমি তোমাদেরকে বলে যাচ্ছি বহুত বড় বিপদ তোমাদের উপরে আসছে। যেমন প্যালেস্তাইনে হলো, কেন এত বড় বিপদ হলো প্যালেস্তাইনের উপরে? তারা মুনাফিক চিনতে পারলো না, তারা মুনাফিক চিনতে পারলো না। না চিনতে পারার জন্য দুশ্মনকেই দুধ কলা খাইয়ে, বড় জামা কাপড় দিয়ে, শিক্ষা দিয়ে বড় করে করে মাথার উপর তুলে রাখলো। 80 বছর যেই হয়ে গেল, দুশ্মন এবারে সেই ঘরেরই বোম মেরে আর করে বাচ্চাগুলোকে সব হত্যা করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চা, প্রায় 8000-এর উপরে বাচ্চা। এটা হিসাবে আরো কত গেছে আল্লাহই জানে, মেরে দিয়েছে। কথা বুঝে আসছে? কারা মারলো? যাদেরকে এই মুসলমানরাই দুধ কলা খাইয়ে বড় করেছে, তাদেরকে কাপড় দিয়েছে, তাদের অধিকার দিয়েছে, তাদের কিছু ছিল না, তাদেরকে মাথায় তুলেছে, তাদেরকে আজকে মারছে। ঠিক দুর্দশা আমাদের ওই দিকেই যাচ্ছে। দেখো দেখো, আমরাই যাদের জন্য লড়ি, যাদের জন্য আমরা চিৎকার করি, আমরাই গলা ফাটাই, আমরাই তাদেরকে তাদের ক্ষমতা করে দিই, তাদের জায়গাকে আমরাই শক্তিশালী করে দিই। আর তারা বারবার গিয়ে আমাদের ছেলেগুলোকে মূর্খ বানায়, আমাদের ছেলেগুলোর রুজিকে কেড়ে নেয়, আমাদের ছেলেদের জীবিকাগুলোকে কেড়ে নেয়, আমাদের ছেলেদের ঘরে কেস দিয়ে ভরে দেয়। কমসে কম 45% মুসলমান আজকে বিনা দোষে গ্যাঁজার কেসে জেল খাটছে। কাদের দ্বারা? আব্বাস সিদ্দিকীর দ্বারা না, যাদেরকে আপনারাই বাহবা করে মাথায় তুলেছিলেন তাদের দ্বারা। এই গাদ্দার চেনো, মুনাফিক চেনো, যদি না চেনো আগামী দিন বহুত পস্তাতে হবে। যদি জানতাম এরা শুধু তোমার আমার জমি জায়গা ঘর বাড়ির পিছনে রয়েছে,
তাও এত বুঝাতাম না এরা শুধু তোমার আমার জমি জায়গা ঘর বাড়ির পিছনে না, এরা এর থেকেও দামি সম্পদ তোমার আমার মধ্যে যেটা আছে ওটাকে কেড়ে নিবার চেষ্টা করছে। ওই দামি সম্পদটা হলো ঈমান। ঈমান আল্লাহর প্রেম, নবীর প্রেম, আল্লাহ পাকের ভালোবাসা, নবী পাকের ভালোবাসা, এরা ওটাকেও কেড়ে নিবার চেষ্টা করছে। আমার বাপ ভাইরা, নামাজের সময়ের দিকে খেয়াল করতে হবে, নামাজ পড়তে হবে। তবে মনে রাখবেন হযরতে ওমর ফারুক হুজুরকেও শহীদ করেছিল একদল নামাজিরাই, মুনাফিক তারা। তাহলে নামাজ পড়ে হচ্ছে মুনাফিক। মুনাফিক চিনতে গেলে সবথেকে বড় জিনিস হচ্ছে রাসূলের প্রেম আছে কিনা দেখতে হয়। নবীর প্রেম যাদের হৃদয়ে আছে তাদেরকে কখনো মুনাফিক বলা যায় না। আর নবী বলছে আমার জন্য মুমিনরা কখনো আমার খানদানকে সমালোচনাও করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী বললেন প্রত্যেকটা মুমিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ ভাইরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য। এরা আমাদের যদি শুধু জমি জায়গার পিছনে পড়ে থাকতো, আমাদের চাকরি বাকরি শিক্ষার পিছনে পড়ে থাকতো, তাও নাই জানতাম। এদের লক্ষ্য এগুলো প্রথম কারার পরে মানুষের যখন অভাব হয় তখন মানুষ পেটের জ্বালায় হয় হাত পাতবে, নাই নোংরা কাজে নেমে যাবে, তাই না? তো বলুন, তাহলে তাকে যারা খারাপ কাজও করানো যাবে, ঠিক না বেঠিক গো? তো এরাদের লক্ষ্য হলো আমাদের ঈমানটাকে চুরি করে লিবার। যদি ঈমানের মামলা না থাকতো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আব্বাস সিদ্দিকী এত ইন্টারেস্ট দিতাম না, এত ইন্টারেস্ট দিতাম না। এত ইন্টারেস্ট দিচ্ছি কেন? এই জন্যই দিচ্ছি আমার দাদা পীরের মুরিদের এবং আমার নবীর উম্মত উম্মতিদের ঘরের ছেলেদের ঈমান গুলোকে লুটার জন্য এরা ষড়যন্ত্র করতে লেগেছে। যেমন আবু জেহেল করেছিল, মক্কা জমিনে মেলা দিত, কাজের মেলা। ওই মেলাতে ছেলে মেয়ে সবাই এক জায়গায় হতো, ওই আনন্দ ফুর্তি করে বেড়াতে লাগতো। সেখানে গরিবের ঘরের ছেলে মেয়েদের কেনা বেচা হতো। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এরা যদি আমাদের ঘর বাড়ি জমি জায়গা পিছনে শুধু যদি পড়ে থাকতো, এত চিন্তা থাকতো না। কেননা ঘর বাড়ি জমি জায়গা যদি না থাকে কিছুদিনের কষ্ট হবে, 30 বছর, 40 বছর, 50 বছর। আর ঈমান যদি না থাকে চির জাহান্নামের আগুনে পড়তে হবে। জাহান্নামটা কেমন হবে? জাহান্নামের আগুনের রংটা হবে কালো। যে আগুন দুনিয়ায় দেখছো, জাহান্নামের আগুনকে এমন করে 70,000 বার ধোয়ার পরে এই কালারটা এসেছে। মনে রাখবে, জাহান্নামীদের ঘরে যে লেবাসটা পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, দুনিয়াতে মানুষ গন্ধে বাঁচতে পারবে না। এ যুবক তাই বলে দিয়ে যায়, গুনাহ যদি হয়ে যায় তওবা করো, আল্লাহ মাফ করে দেবেন, কথা দিয়েছে। কিন্তু নবীর দুশমন যদি হও, নবীর খানদানের দুশমন যদি হও, দ্বীনের দুশমন যদি হও, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। হ্যাঁ, যদি নবীর খানদানের ছেলে, হ্যাঁ তোমার কাছে যদি প্রমাণ থাকে সে অন্যায় করেছে, ভুল করেছে, আলেমদের দায়িত্ব হলো তাকে বোঝানো, তওবা করার জন্য। বাবা এই কাজটা করে ফেলেছে, আপনি নবী ঘরের ছেলে, তওবা করুন। কিন্তু প্রমাণ ছাড়া
কোনো আম মানুষের প্রমাণ হওয়ার পরও কথা বলার অধিকার ইসলাম দেয়নি, কেননা ওটা তোমার নবীর বংশের ছেলে। আলেমদের ঘরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, আব্বাসের ভুল যদি থাকে আলেমরা ডেকে বলবে, হুজুর কি ভাইজান কি বাবাজি, আপনি নবী খানদানের ছেলে, কিন্তু আপনার এই কথাটা রাসূলুল্লাহ দিনের বিরোধী হয়েছে, আপনার এই কাজটা নবীর দিনের বিরোধী হয়েছে, আপনি শরাব পান করে ফেলেছেন, এটা ইসলামে তো হারাম, আপনি তওবা করে নেন, কেননা আপনি নবী বংশের ছেলে, সমাজ জানলে বড় খারাপ কথা হবে। কিন্তু এই প্রমাণের পরও আম মানুষের অধিকার নেই সেই খানদানের বিরুদ্ধে কথা বলার, কেননা আম মানুষ তুমি যে নবীর কলেমা পড়েছো তার আওলাদের সমালোচনা করো কি করে, কেননা আমি তুমি সবাই গোলাম, আমার রাসূলুল্লাহর গোলাম, গোলাম ছাড়া জান্নাতে দ্বিতীয় কেউ যাবে না। শুনছেন? গোলাম কখনো মালিকের ছেলের বিরুদ্ধে কথা বলতে পারে? হ্যাঁ, এটা ইমামদের দায়িত্ব, আলেমদের দায়িত্ব। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ইলমের ওয়ারিস, তাই তাদের কাজ হলো তাকে বলা, কিন্তু কি রকম প্রমাণ। আল্লাহ নবী বলেছেন, শোনো, কারণ আমি অপবাদ দিবার আগে সেটাকে সত্য মিথ্যা যাচাই করো। শোনা কথা আকসার মিথ্যা হয়, কারো কথা শোনার পরে কি হয়েছে আব্বা? আল্লাহ এই যে মানুষ মেন্টালি চাপে পড়ে আত্মহত্যা করছে, সুসাইড করছে, এর কারণটা হলো ইসলাম না থাকার জন্য। ইসলাম যদি থাকে, যত বড়ই চাপ পড়ুক নিজের জানকে কখনো দেবে না। কেন? সে যখনই কিছু বিপদে পড়ে সঙ্গে সঙ্গে সে রাসূলুল্লাহকে ফলো করে, নবীর উপরে দরুদ পড়ে, আমার নবীর জিন্দেগিকে স্মরণ করে। কথা বুঝে আসছে বাপ ভাই? কত মানুষ কত দুঃখের মধ্যে আছে, আল্লাহ এই বাপের অন্তরে শান্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার যুবকদের আবার বলি, তোমরা যেটাকে আনন্দ মনে করে ছুটছো ওটা আনন্দ নয়। তোমরা যে পৃথিবীটাকে আপন করে নিচ্ছ, এই পৃথিবী তোমাকে শান্তি দেবে না। শান্তি আমার রাসূলুল্লাহ দিতে পারে, কেন নবীকে আল্লাহ এমন ভাবে বানিয়েছে তার ফলকারী ছাড়া শান্তি পাওয়া যায় না। আসেন নামাজের দিকে আগাবো, তার আগে আরেকটু বলে দিয়ে যায়, অসুবিধা হচ্ছে আমার বাপজান গুলোর, অসুবিধা হচ্ছে। আব্বা জান বোঝেন, এই দুনিয়ায় সব থেকে আপনার আপনকে আল্লাহ রাসূল, অন্য দ্বিতীয় কেউ আপন নয়, আল্লাহ ও রাসূল তিনি হলেন সব থেকে বড় আপন। সন্তান আপন ঠিকই কথা, কিন্তু এটা দুনিয়ার পরীক্ষার জিনিস। আল্লাহ ও রাসূলকে ছেড়ে সন্তান আপন নয়, আল্লাহ ও রাসূলের দেখানো রাস্তায় সন্তান হলো আপন। বাপ মা আপন নয়, সব থেকে আপন হলো আল্লাহ ও রাসূল। আল্লাহ ও রাসূলের দেখানো রাস্তাতে বাপ মা হলো আপন। যাদের হৃদয় আল্লাহ ও রাসূল নাই, তাদের ঘরের বাপ মা সম্মানও নাই। বেশি বাপ মা দেখুন বৃদ্ধাশ্রমে পড়ে আছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রাখবেন পৃথিবীর ইতিহাসের একটা ইতিহাস আপনাদের বলে দিয়ে যায়। একটা রাজার কাছে নবী পাক যখন চিঠি পাঠালো, তুমি প্রজাদের উপরে জুলুম বন্ধ করো, তুমি প্রজাদের উপরে অত্যাচার বন্ধ করো, মানুষকে শোষণ করা বন্ধ করো, মানুষের উপরে অত্যাচার করা বন্ধ করো। সেই পারস্যের রাজা তখন আমার নবী পাকের চিঠিটাকে ধরে টুকরো টুকরো করে ফেলে দিল। আল্লাহ নবী সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পারস্যের রাজা সে আপনার চিঠিটাকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে, যেটা আমাদেরকে বড় দুঃখ লেগেছে। আল্লাহ নবী বললেন, শোনো বাবা সাহাবারা, ওই রাজা আমার চিঠিকে শুধু টুকরো টুকরো করে ফেলেছে তা নয়, আমি রাসূলুল্লাহ বলে দিই সে তার রাজত্বটাকে টুকরো টুকরো করে দিল। শোনো, আমার নবী বললেন রাজত্ব টুকরো টুকরো করে দিল। কয়েকদিন যেতে না যেতে ওই রাজার সন্তান ছিল একটা,
এরকম জালিম আপনাদের এলাকাতেও পাওয়া যাবে, দেখবেন। কথা বুঝে আসছে? সেই রাজার সন্তান ছিল একটা, সে কি করলো, তার অভ্যাস ছিল খুব নোংরা অভ্যাস, চরিত্র খারাপ ছিল। কথা বুঝে আসছে? বুঝাতে পারছি তো নাকি? আমার নবীর পিরিয়ডের কথা শোনাচ্ছি আপনাকে, তারিখে হাদিস শোনাচ্ছি, মন দিয়ে শোনেন। এখন ওই বাপ মন স্থির করলো যে ছেলেটাকে রাস্তা থেকে সরাতে হবে, না ছেলের জন্য আমার বড় অসুবিধা হচ্ছে। কেন? এমনও দিন গেছে যে নারীর কাছে বাপ আজ যায়, ছেলে পরের দিন যায়। আর বেশি খুলে বলতে পারবো না, বুঝলেন? বুঝতে পেরেছেন? এই জন্য বাপ চাইছে ছেলেটাকে সরাতে। ছেলেটাও ভাবছে বাপটা তো অনেক দিন হয়ে গেল, অনেক রাজত্ব চালিয়েছে, বুড়োকে সরাতে হবে, আমি সব দখল করবো। শুনছেন না খোদার মার কিভাবে নবীর চিঠি ছিঁড়েছে? না নবীর চিঠি ছিঁড়েছে কিভাবে খোদা মারছে দেখো। আর তুমি নবীর খানদানকে যদি ছিঁড়তে চাও, তোমাকে খোদা মারবে না মনে হচ্ছে? আমার ঈমান বলছে মারবে। আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? আমার ঈমান বলছে মারবে, এই বিশ্বাস আমার আল্লাহর উপরে আছে। তাই তো আজও হাসি খুশিতে ঘুরে বেড়ায়। এত গাল খায়, এত জুলুম হয়, এত কিছু হয়, তাও ঘুরে বেড়ায়। কেন? যে আমার আল্লাহ আছে। টাইম যখন হবে তিনি সব থেকে উত্তম টাইম জানে, ঠিক সাইজ করবে। তো ছেলেও ঠিক করছে বাপকে সরাতে হবে, বাপ ঠিক করছে ছেলেকে সরাতে হবে। ছেলে মনে ঠিক করে যে আজ কোনো কথা নেই, ঘরে যাব, ওকে সাইজ করে দেবো। রক্তের গরম যন্ত্র। আর বাপ দেখছে আমি তো গায়ের জোরে পারবো না ছেলের সাথে, তা কি করা যায়? ও এক লোকের কাছে বুদ্ধি নিয়েছে কি করা যায়। তো একজন বলেছে এক কাজ করো, শিশিতে বীজ দাও আর লেবেল লাগা হচ্ছে তাকত বাড়াবার দাওয়াই। আশা করছে সব বুঝতে পেরে গেছে। তাকত বাড়াবার দাওয়াই লিখে দাও। বাপ বলছে ঠিকই বলেছো, নিজের টেবিলে রাখবে, ছেলে আসবে, দেখবে, খাবে, মরে যাবে, মিটে যাবে। বাপ এক প্ল্যান করেছে, লিয়ে দাওয়াই লিয়ে হাজির, ঘরে ঢুকেছে, ছেলেও এসে হাজির। তখন সবার কাছে অস্ত্র থাকতো, তরোয়াল থাকতো। এটা তৎকালীন সময় যারা ক্ষমতাশালী তাদের কাছে থাকতো, এরকম নিয়ম ছিল। তরোয়াল বার করেছে, বাপকে ঝেড়ে দিয়েছে হাত থেকে। এখন শিশিটা পড়ে গেছে, পড়ে যেতে লিখা দেখছে তাকত বাড়াবার দাওয়াই। ছেলে বলছে ও তুমি তাহলে এই খেয়ে বেড়াতে না, দাঁড়াও বলে খুলেছে আর খেয়ে ফেলেছে। কি হলো ভাই? তাহলে এক দেশের বাপ ছিল রাজা, সেও মরলো, একমাত্র ছেলে সেও মরলো। প্রজাদের মধ্যে বিক্ষিপ্ত থাকে না? মন্ত্রী সবার মধ্যে লোভ লালসার লোক থাকে না? যেমন আমরাও অনেকে জানি লোভে সব ঘুরছে, তাই না? অনেকে লোভে কখনো এই দল থেকে ও দলে লাভ মারছে, কখনো এই দল থেকে এই দলে লাভ মারছে না। যাদেরকে কত ভালোবেসে আমরা আপন করে সব তকবীর দিয়েছিলে, স্লোগান দিয়েছিলে, সব ঝাঁপ মেরে অন্যদিকে গিয়ে এখন আমাদের বিরুদ্ধে বলছে না, বলেন? তা এখন যেগুলো আছে সেগুলো যে ঝাঁপ কালকে আমার বিরুদ্ধে বলবেন, এর কি মানে আছে? কথা মাথায় ঢুকছে? এগুলো সব লোভী, এদের কিচ্ছু বোঝে না, শুধু লোভ দরকার। তো ওই রকম মন্ত্রী সভাতে সময় ছিল না? এ তো যুগে যুগে থাকে রে বাবা। তা এ একটা জায়গা দখল করেছে, ও একটা গভর্নর যেই শুনেছে রাজাও মরে গেছে, ছেলেও মরে গেছে, অমনি ও নিজের ছোট জায়গায় ঘোষণা করেছে আমি রাজা, ও রাজা। তা ওই দেশটা, পারস্য দেশটা রাসূলুল্লাহ চিঠি ছেড়ার জন্য টুকরো 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 হয়ে গিয়েছিল। শোনো, সেই নবীর ঘরের বাচ্চা বলে যাচ্ছি, আল্লাহ এদেরকেও টুকরো টুকরো করে দেবে। কথা বুঝলেন? আসেন সকলে সালাম পড়িয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে দেখি মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ সকলে গায়ে গায়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি